শাশুড়ি আম্মা। এই শোনো, তুই কে তোমার শাশুড়ি? হ্যাঁ মা, আমি আর মাহিম আজকে বিয়ে করে ফেলছি। আমার হাজবেন্ড। রিদির বাবা, রিদি এসব কি বলছে? মরে গেছেন। এই রুবের মা, চুপ করো তো, সবসময় উল্টো পাল্টা কথা বলে যাও। যে পানি নিয়ে আস। খালাম্মা গো, ও খালাম্মা থাকেন। মা, ও খালাম্মা। আম্মা জান, এখন কেমন আছে? আল্লাহ রে আল্লাহ, বন্ধ করে না। কি হলো এত হইচই কিসের? হ্যাঁ কি হয়েছে কি? তুমি কে? বলেন কে আপনি? আসসালামু আলাইকুম আব্বাজান, আমি আপনার মেয়ে একমাত্র হাজবেন্ড। বাবা, আমি আর মাহিম আজ সকালে বিয়ে করে ফেলছি। বিশ্বাস করি না, এক চাঁদ যেমন সত্য, এই পৃথিবীর জন্য সূর্য যেমন সত্য, তেমন সত্য এটা আমার ওয়াইফ, আমি তার হাজবেন্ড। আমি মানি না। খবরদার আব্বাজান, আমার হৃদয়ের দেওয়ার দিকে যদি কেউ হাত বাড়ায় সে হাত ভেঙে যাবে। ছেড়ে দে শয়তান। শয়তান? এই বেরো বেরো বেরো, এখান থেকে বেরো। বাবা, তুমি আমার হাজবেন্ডকে এইভাবে অপমান করতে পারো না। শুনেন ভিলেন আব্বাজান, শুনেন, আমি বাড়ির জামাই। আমার বাপ মা দুজনে অসুস্থ হয়ে গেছে, আপনি পুরো মানুষটাই একটা বিপদ। 100 বার বলছি এত ওভার অ্যাক্টিং করবেন না। এখন দেখছেন অবস্থা, আপনি কাজ করেন, আপনি যান, এখন যান। আঙ্কেল, এটা কিভাবে সম্ভব? আমি রিদিকে সারাক্ষণ চোখে চোখে রাখছি। এই ছেলেকে আমি ওর সাথে জীবনেও দেখি নাই। আমার মনে হচ্ছে সামথিং রং। আমার মনে হয় কি আঙ্কেল, রিদি রাগ করে বিয়ে ভাঙার জন্য এইসব নাটক করতেছে আঙ্কেল। যে ছেলেটাকে নিয়ে এলো, ওর কথাবার্তাও ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। যেহেতু ওদের দীর্ঘদিনের সম্পর্ক থেকেই থাকে, রিদিকে বলেন প্রমাণ করতে। এই রিদিকে একটু পাঠাও তো। ডালা কেন? হাই রিদি, কেমন আছো? তুমি যাকে তাকে বিয়ে করে ফেলতে পারো না। আর আমি কাকে বিয়ে করব না করব সেই সিদ্ধান্ত দেওয়ার তো আপনার কোনো অধিকার নেই। আসলে তুমি এই ছেলেটাকে চেনো? কতদিন ধরে চেনো? যখন থেকে চিনি আমি তখন থেকে মাহিমকে অনেক বেশি ভালোবাসি বাবা। তোমার সাথে যদি ওই ছেলে সম্পর্ক থেকেই থাকে, ওই ছেলের সাথে সম্পর্কের কিছু প্রমাণ আদি লাগবে। প্রমাণ আছে তো, দেখাতে পারবো না। এই যে আঙ্কেল, দেখাতে পারবে না কারণ ওর কাছে কোনো প্রমাণই নাই। আমি বলছি এই মুহূর্তে দেখাতে পারবো না, কিন্তু প্রমাণ নাই সেটা তারপরে বলি নাই। প্রমাণগুলো নিয়ে ওই ছেলেকে নিয়ে কাল বিকাল বেলা বাসায় হাজির হবে, ঠিক আছে? কালকের মধ্যে প্রমাণ দেখাতে না পারলে সব শেষ। বাবা আমাকে ওই পাগলটার সাথে বিয়ে দিয়ে দিবে। আপনি না বললে আমাকে বলেন, আমি সব করে দিচ্ছি। টাকা ঢালতে হবে, এই তো। টাকা লাগবে সেটা আপনি আগে বলবেন না, এটা তো কোনো ব্যাপারই না। ছি 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 ছি, ছোটবেলা থেকে তুই এরকম পাকনা ছিলি, আমরা কেউ কিছু জানি না। এই ছেলে কোনোভাবে রিদির জন্য যোগ্য না। ও শুধু সম্পত্তির লোভে রিদিকে প্রেমের জালে ফাঁসাইছে। মুখ সামলে কথা বলুন শালাবাবু। আমি রিদিমাকে ভালোবাসি, কোনো লোভে পড়ে নয়। আমাদের ভালোবাসা ফুলের মতো। বাবা, তোমরা মনে হয় ভুলে গেছো যে আমরা অলরেডি ম্যারিড। এখন তোমরা মানলে মানো, না মানলে না মানো, সেটা আমাদের দেখার বিষয় না। Right. যদি দরকার হয় প্রয়োজনে আমি মাহিমের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবো। ছেড়ে যাবে মানে? তুই খাবি কি? আম্মা জান, আমরা একসাথে রিক্সা চালাবো। হ্যাঁ, আমি রিদিমাকে কষ্ট থাকতে দিব না। আজ জমি করার জায়গা পায় না। কোন দেশে জসিমার সাবানার কোনো বাংলা সিনেমার আমি কাহিনী শুনতেছি। চুপ। ঠিক আছে, এই বিয়ে আমি মানতে পারি একটা শর্তে। এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতে হবে। না, ঘর জামাই হওয়ার মতো ছেলে না। আমরা রাজি। আপনি এভাবে এখানে শুয়ে আছেন কেন? সরি। আপনি এক ঘরে কোনোভাবেই থাকা যাবে না। আপনি একদম চুপি চুপি এখান থেকে চলে যান, কেউ যেন টের না পায়। খুব সকাল সকাল চলে আসবে। আরে দুলা ভাই যে, আপনি সকালে কোন সময় বাইরে গেলেন? আমি তো টেরই পাইলাম না। তুমি তো সকালে ঘুমাইছিলাই, কারণ অনেক সকালে উঠে তো। আপনার না সকালে আসার কথা ছিল, আসলেন না কেন? আমি অসুস্থ। আচ্ছা যাই হোক, সন্ধ্যার ফুকুর বাসায় দাওয়াত আছে, আসতে হবে কিন্তু। এটা তো আপনি ফোনই বলতে পারতেন, কষ্ট করে আসার কি দরকার ছিল? ছিল, আপনি বুঝবেন না। এই নেন, এটা হচ্ছে এই মাসের অ্যাডভান্স। এত টাকা এখনই দিলেন? টাকা নিয়ে যদি পালাই? পালালে পালাবেন, তোরা আমার কিছু আসে যায় না। কি ব্যাপার, মন খারাপ? আমার মন ভালো না খারাপ
সেটা দিয়ে আপনার দরকার কি? শেয়ার করলে টেনশন একটু কমে, শেয়ার করতে পারেন। আমেরিকার ভিসা প্রসেসিং সবকিছু ডান, এখন শুধু অ্যাডমিশন ফিটা দিতে হবে, হাতে একটা টাকাও নেই। অ্যাডমিশন ফিটা যদি সময় মতন না দিই তাহলে আমার আমেরিকা যাওয়ার প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে। নেন, এটা রাখুন। এটা তো আপনার টাকা। হাজবেন্ডের টাকা, ওয়াইফের টাকা, একই কথা। অভিনয় বন্ধ করেন, বাস্তবে আসেন। এটা রাখেন আপনি। আপনি না 4 মাস ধরে বাড়ি ভাড়া দেন না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমার লাস্ট ডেট ছিল না টাকা দেওয়ার, টাকা কই? আমি টাকা পাই যাবেন, তাই নিয়েন না। বাসার ছাড়বা মানে এই মুহূর্তে চলে যাবে। এটা অভিনয় শিল্পী মাহিমের বাসা না? আর ওকে বের করে দেওয়া হয়েছে। কেন? 4 মাস বাসা ভাড়া দেয় না, তো বের করে দিব না কি জামায়াত করব? সামনের মাসে ফ্লাইট আমার, আমি চলে যাব। দিন আমার কাছে দিন। আপনি না থাকলে আজকে যে কি হতো, না গেলে হয় না। থেকে কি করবো? আমার মনে হয় কি আমাদের ব্যাপারটা আঙ্কেলকে জানানো হচ্ছে। কি হলো? কি নিয়ে এত চিন্তা করছো? মেয়েটাকে নিয়ে ভাবি। মেয়েটা তো ভালোই আছে, বিয়েটাও তো ঘুরিয়ে ফেললো। ছেলেটা যদি না থাকতো তোমাকে আমি বাঁচাতে পারতাম না। কোথায় যেন একটা হিসাব মিলছে না। ও আঙ্কেল, আপনি যাকে নিজের মেয়ের জামাই ভাবতেছেন সে আসলে অনেক বড় একটা চিটার। আপনার মেয়ে তো আরো বড় চিটিং বাস। দুইজনে মিলে আপনাদেরকে প্রতারিত করছে। এই যে আমার হাতে যেটা দেখতেছেন না, এটা হচ্ছে ফেক কাবিন। আপনার মেয়ের জামাই আর আপনার মেয়ে কখনো বিয়েই করেনি। মাহিম হচ্ছে নিদিমার ভাড়া করা লো গ্রেডের অ্যাক্টর। আমি তো কিছু বুঝতে পারছি না। রানা ভাই যা বলছে সব সত্যি, আমি আর মাহিম বিবাহিত না। তাহলে যে তোরা এতদিন একসাথে থাকলে হয় না, মানুষ হলে এগুলি কি বলবে? আপনি বিশ্বাস করেন না, আমাদের বিয়েও হয় না, আমাদের মধ্যে কিচ্ছু হয় না, আমরা নিষ্পাপ। যা হয়েছে সব আমার দোষ। বিয়েটা ঠেকানোর আর কোনো উপায় ছিল না, তাই 6 মাসের জন্য উনি আমাকে সাহায্য করেছে মাত্র, আর কিচ্ছু না, বিশ্বাস করো। চলে যাচ্ছে। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটার জন্য আমাকে ক্ষমা করবেন। মন খারাপ? মা, আমি আর দেশে থাকতে পারবো না। আমার তো মনে হয় মাহিমের জন্য তুই এরকম করছিস। আব্বা, আঙ্কেল, আমি তাহলে আসি। বসো, কথা আছে। কষ্ট লাগছে? জি। তুমি দিদিকে ভালোবাসো, সত্য কথাটা বলো। আমি না হয় দিদিকে ভালোবাসি, কিন্তু দিদি ভালো না বাসলে তার হলো না। যে বলে ফেলে ভালোবাসা হেঁটে হেঁটে আসে না, ভালোবাসা অর্জন করে নিতে হয়। যা তো যা। ফিরে আসলেন যে? বিপ্লব করতে, প্রেমের বিপ্লব। আপনি যদি প্রেম বুঝতেন তাহলে এটাও বুঝতেন যে আমি পছন্দ করি আপনাকে। তাহলে আমেরিকা? ছাপু না, আমি আমেরিকা থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া। আমি তো ওকে ভালোবাসি। মাশাআল্লাহ, আমরা কি সত্যি সত্যি বিয়ে করে ফেললাম? আমার বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি নাটক শেষ করলাম, তুমি শুরু করছো। এখন বুঝছো আমি নাটক নাকি সত্যি?